প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমরা যারা এবছর 2023-24 মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, তোমাদের এবিটে টেস্ট পেপার থেকে 999 পেজে তোমাদের বাংলা যে চ্যাপ্টারটি রয়েছে ওই চ্যাপ্টারের আমি এমসিকিউ প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে এলাম। এরপরে আমি এসিকিউগুলোর পরে করে দেবো। এটা আমার পার্ট 1 ভিডিও। এখানে আমি এমসিকিউগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব, ঠিক আছে? তো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকন নোটিফিকেশন ওপেন রাখবে। চলো শুরু করছি আজকের ক্লাস। ফার্স্ট প্রশ্ন দেখো কি বলা রয়েছে, ছোট মাসি তপনের থেকে কত বছরের বড়? উত্তর হয়ে যাবে কি এখানে হবে অপশান খ, বছর আষ্টেকের বড়। তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে এখানে, দেখো পলিটিক্যাল সাসপেক্ট, ঠিক আছে? পলিটিক্যাল সাসপেক্ট আবারও আরেকবার বললাম, এর নাম উত্তর হবে কি সব্যসাচী মল্লিক। সব্যসাচী মল্লিক হবে সঠিক উত্তর। 1.2 দাগের প্রশ্নের অপশান গ। 1.3 দাগের প্রশ্ন, নদীর বিদ্রোহের কারণ কি? উত্তর হবে অতিবৃষ্টি। 1.4 দাগের প্রশ্ন, প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস। প্রদোষ বলতে কোন সময়কে ইঙ্গিত করেছেন এখানে লেখক আর কি? উত্তর হবে সন্ধ্যা। তারপর দেখো 1.5, তাহাতে বিচিত্র টাঙ্গি টাঙ্গি শব্দের অর্থ হলো? উত্তর হবে প্রাসাদ। এই প্রশ্নটা বহুবার ঘুরিয়ে দিয়েছে, এবছরের জন্য ইম্পর্ট্যান্ট, তোমরা ভিভিই করে রাখবে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে, দেখো দশানন আত্মজ, ওকে, দশানন আত্মজ হলেন ইন্দ্রজিৎ। তারপরে দেখো সিজার যে কলমটি দিয়ে, ঠিক আছে, কাশ্যকে আঘাত করেছিল তার পোশাকি নাম? উত্তর হবে স্টাইলাস। আচ্ছা 1.8 দাগের প্রশ্ন দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি গঠিত হয় বা প্রতিষ্ঠিত হয় 1936 খ্রিস্টাব্দে। এটাও ইম্পর্ট্যান্ট, ভিভি করে রাখবে। তারপরে দেখো 1.9 দাগের প্রশ্ন কি বলা রয়েছে, আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল, আদিতে ফাউন্টেন পেনের নাম কি ছিল? রিজার্ভ পেন। তারপর দেখো 1.10 দাগের প্রশ্ন, কর্তা নিজের কাজে না করে, নিজের কাজ না করে আর কি অন্যকে দিয়ে করিয়ে নিলে তাকে বলা হয়? উত্তর হবে কি প্রযোজক কর্তা। 1.11 দাগের প্রশ্ন দেখো কি বলা রয়েছে, 1.11 দাগের প্রশ্ন দেখো, সমুদ্র নিপত্তি সুতা পদ্মা নামে গুণজুতা রেখাঙ্কিত পদটি কি সমাস? উত্তর হবে সম্বন্ধ তৎপুরুষ। তারপর দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে, 1.12 দাগের প্রশ্ন, জলে কাপড় শুকিয়ে গেল বাক্য গঠনের কোন শর্তটি লঙ্ঘিত হয়েছে? যোগ্যতা। জলে কখনো কাপড় শুকায় না, রৌদ্রতে কাপড় শুকায়, ঠিক আছে? যোগ্যতাটা এখানে লঙ্ঘিত হয়েছে। 1.13 দাগের প্রশ্ন দেখো, আমার হার হয়েছে, এটি কোন বাচ্যের দৃষ্টান্ত? ভাববাচ্য, ভাব প্রকাশ করে বলছে। 1.14 দাগের প্রশ্ন দেখো, কোন সমাসে ব্যাস বাক্য হয় না? উত্তর হবে কি নিত্য সমাসেই। তারপর দেখো 1.15 দাগের প্রশ্ন, সে সারাদিন খুব পরিশ্রম করে গভীর রাতে বাড়ি ফিরল। এই বাক্যে নিম্নরেখ অংশটি হলো বিদেহ। 1.16 দাগের প্রশ্ন, যে বাচ্যে কর্মকর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলে কর্মকর্তৃবাচ্য। 1.17 দাগের প্রশ্ন তথা শেষ প্রশ্ন, তোমার নাকি মেয়ের বিয়ে? তারপরে দেখো এখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রয়েছে। নেক্সট এখানে দেখো কি বলা রয়েছে, অর্থগত দিক থেকে এটি কি ধরনের বাক্য? সন্দেহবাচক বাক্য, মানে সে একটা সন্দেহ ভাব প্রকাশ করে বলছে তোমার নাকি মেয়ের বিয়ে, মানে এরকমই আর কি। তো এই ছিল টোটাল তোমাদের এমসিকিউ প্রশ্নগুলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমি এসিকিউগুলো করিয়ে দেবো এই চ্যাপ্টারের, ওটা হবে আমার পার্ট 2 ভিডিও, ঠিক আছে? চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকন নোটিফিকেশন ওপেন রাখবে। আজ এই অবধি, সবাই ভালো থেকো। এর আগের ক্লাসগুলো সমস্ত প্লেলিস্টের মধ্যে পাবে, প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রইল।